আপনাদের কাছে কি বলবো জানেন, আজকে আপনাদের কাছে এই রাম রাবণের পালা। রাম রাবণের পালাতে আমি রাম হয়ে রাবণকে গুটি কয়েক কথা একটু আলোচনা করেছিলাম। কেন জানেন, এই বিষয়টা হচ্ছে চাক আর সোতা হচ্ছে কি থালি স্বরূপ নাকি বলছেন। চাকের মধ্যেখানে খোঁচা মারলে মধু ঝরে, আর যদি ভুল বসে থেকে ভীমরুলের চাকে খোঁচা মারে তখন মধু ঝরবে বাবা, তখন কামড় খাইতে হবে, জলনে ছোট দড়ি দড়ি বেড়াইতে হবে বল খেলার মাঠে, বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে মধু ঝরার জন্য পাওয়ার জন্য আপনারা শ্রোতাবর্গ আস্বাদন করার জন্য আমি কতগুলো কথা একটু জানতে চেয়েছিলাম। তা আপনারা বললেন হয়েছে, অতি হয়ে গিয়েছে, আর হব না বলবো না, হওয়ার বাদ নাই। এই না যদি বলি হয় নাই, তাহলে আমার কমিটি দাদারাও লাস্টে বলবে আমাদেরও হয় নাই, নাকি বলছেন না। তাহলে হলো না করে দরকার নাই, বাড়ি পর্যন্ত পৌঁছাইতে হবে, তাহলে হওয়ার দরকার আছে। তাই আমি বলছি শোনো, তোমার কাছে বলছি শোনো। আবার রাবণ রাজা ওরে জলে থাকলে ঢোরা, ওই দেখ হয় না রে জল বোরা, যেমন কোনো কালে গাধা ঘোড়া হয় না। ঘোড়া হয় না রে জল বোরা, কোনো কালে গাধা ঘোড়া হয় না। হয় দাদা বাবু, কোনো কালে গাধাকে যতই পিটুন না কেন দেখবেন সে কিন্তু ঘোড়ার মতো হবে না, হবে হ্যাঁ। আর ঘোড়া কখনো গাধা হবে না, গাধা দেখবেন থপাস 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 করে যাবে, বুঝতে পারছেন। কেন রাজা কৃষ্ণচন্দ্র গোপাল ভাঁড়কে বলেছিল বাবারে 3টে 14 খুঁজে নিয়ে আয় তো, 14 বুঝতে পারছেন। বলে 3টে 14, বললো কেন রাজামশাই? বলে কৃষ্ণনগরে যা দিয়ে 3টে 14 খুঁজে নিয়ে আয়। আপনারা অনেকে কৃষ্ণনগরের একটা জায়গা আছে, দাদাবাবুকে বলছে বাদুরতলা বলে একটা জায়গা আছে, নাম শুনেছেন? কেউ যদি কোনোদিন গিয়েছেন দেখবেন বাদুরতলা বলে, সেখানে মোটামুটি নাই করে 1000 বাদুরের বাস আছে, সেই থেকে নাম দিয়েছে এটা বাদুরতলা, বুঝতে পারছেন। তা করেছে কি, সেই ভদ্রলোক একটা গাধার পিঠে চেপে চললো, আর 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছে, বুঝতে পারছেন, দিয়ে উপরে চেপে আছে। তা গোপাল ভাঁড় তাকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই তুমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছো কেন? তা বলছে বললেন না কদিন পরে গাধাটার বাচ্চা হবে, তাই কষ্টটা কমাবার জন্য আমি 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়েছি, বুঝতে পারছেন। হে মনে মনে ভাবছিল এর মতো 14 লোক তো কেউ নাই, হ্যাঁ। ওর নিজে 60 কেজি ধানের বস্তা, 60 কেজি, আবার এদিকে পুঁটলি পড়লে সব নিয়েছে, তাহলে কষ্টটা কমলো কই? এর মতো 14 লোক তো নাই, চ একে রাজার কাছে ধরে নিয়ে যেতে হবে। এবার কাছারিতে রেখে দিয়েছে, রেখে পরের দিন বিচার করছে। রাজামশাই বলছে, হ্যাঁ রে গোপাল ভাঁড় তুই 14 পেয়েছিস? বলে হ্যাঁ পেয়েছি। বললো কোথায়? বলো ওই দেখো না এখানে বাঁধা আছে। বললো নিয়ে আয়। গাধাটাকে নিয়ে এসে এক জায়গায় বেঁধে রেখেছে। বলে কেমন করে 14 বুঝলি? বলে 60 কেজি ধানের বস্তা মাথায় করে নিয়ে আছে, গাধার পিঠে চেপে আছে, তাহলে গাধাটার বাচ্চা যদি হবে তাহলে এর কষ্টটা কমবে না বেশি হবে? তাহলে এর মতো 14 লেখ কেউ আছে 14? বলে তাই তো। বলে আর একটা কই? বলে কেন আর একটা 14 হচ্ছে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম, কি বলছেন? বলে আমি যদি 14 না হতাম তাহলে 14 খুঁজতে যেতাম। বলে আর একটা কে রে? বলে রাজাবাবু ভয়ে বলবো না নির্ভয়ে বলবো? বলে নির্ভয়ে বলো। বলছে এই যে আপনি তো মেন 14 না, কি বলছেন? আপনি যদি মেন 14 না হতেন তাহলে 14কে দিয়ে 14 খুঁজতে পাঠাইতেন। তাই আমার দাদাবাবু বলছে কবি গানের লেকচার, কবি গানটা তো লেকচারেরই গান, এর জানা আছে? হ্যাঁ, তাল গানা লোক নাকি? কীর্তন হচ্ছে সুরের গান, বাউল হচ্ছে রঙের গান, আর কবি গান হচ্ছে লেকচারের গান। তোর জানা নাই, বুঝতে পারছিস? বেশ বেশ, সেই জন্য বলছি জলে থাকলে ঢোড়া হয় না রে জল বোরা, কোন কালে গাধা ঘোড়া হয় না। ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও যার সর্বাঙ্গে কুষ্ঠ ব্যাধি, ও
তার চুলকানির ভয় রয় না আই বড় ছেলে অত তোমার কি দরকার আছে? আরে আগে কবি গানের ভাব চাই, ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, বাক আর বিতণ্ডা, নাকি বলছেন? এই ছয়খানা অস্ত্র চাই, তবে কবি গান হবে। আর রামচন্দ্র করে কে না চায়, কে না চায়, কে না চায়, কে না চায়, আমাকে সবাই চায়। ভাই আস্তে আস্তে আগে রামচন্দ্র ভাব খানে দেখুন, রামের ভাব খানে দেখুন, আগে রামচন্দ্র ভাব খানে দেখুন। আর ঢোল বাজবে না 5 মিনিট হবে। করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। ওই দেখ ব্যাঙে করলে লম্প ঝম্প, তাতে হয় না ভূমিকম্প। যেমন লাইটার ফুটো লম্প, এই দেখ লাইটার ফুটো লম্প, ওটা তারে সমান হয় না। তবে যা বলেছ বেশ বলেছ, আমার কানে শোনা গেল। আপনারা জ্ঞানী জনে জেনে যান না ভালো, পাগলা রে জিজ্ঞাসা করা, বলো বলো রামচন্দ্র তোমারে জানাই। কি বাবা, তাই তো? আমার কাছে আমার পাল্লাদার রাবণের ভূমিকায় দাঁড়িয়ে তিনি প্রশ্ন করে গিয়েছেন, তোমার নাম নাকি রামচন্দ্র? শোনো কথা কানে, তুমি আমার কাছে বলো কথা গো অতীব যতনে। সূর্য বংশ হইল তোমার ভেবে দেখা চাই, ওরে সূর্য হতে পারতো, সূর্য মিথ্যা কবু নাই, কিন্তু চন্দ্র কেন চলে এলো?
বংশী আমার হয়েছে, কিন্তু আমার নাম রামচন্দ্র। তোমার জানা আছে চন্দ্র বলতে কি বোঝায়? চন্দ্রের তলায় নিচে একটা বিন্দু থাকে, থাকে না? হ্যাঁ, কারণ ওরে রামচন্দ্র কৃষ্ণচন্দ্র গৌরচন্দ্র হয়। ওরে আমার পাল্লা ধারে তোমার জানা নাই পাগলা রে। কারণ তোমার জানা আছে, শোনো, রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। নাকি একবার রাম নামে যত পাপ হরে, পাপের সাধ্য নাই তত পাপ করে। তার জন্য বৈশিষ্ট্যের পুত্র বামদেবে হইল। বৈশিষ্ট্য দেবে আমার বলিতে লাগিল। বৈশিষ্ট্য বলেছিলেন একবারে রাম নামে যত পাপ হরে, আমার পাপের সাধ্য নাই তত পাপে করে। তার পুত্র বামদেব মনেতে ভাবিল এই রাম নামের গুণে কেমন আছে দেখবই আমি ভালো। একবার নয় দুইবার নয় পাগল রে, তার পিতা তার অভিশাপ দিয়ে দেয়। দেয় নাই বাবা? বললো আমাকে বিশ্বাস নাই, গুরুর উপরে গুরুগিরি করতে যাচ্ছিস, যা। চন্ডালের ঘরে জন্ম হবে। শুধু চন্ডাল নয়, এই গ্রহ চন্ডাল হবে বাবা, আপনাদের জানাই না। যদি কোনদিন রামচন্দ্রের কৃপা হয় জানি, ওরে তবেই তো মুক্তি পাবে সনগুণমণি। নাকি তাহলে রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। আমরা কি বলি গো? চন্দ্র কঠা, একটা গগনের চাঁদ, একটা নিমাই চাঁদ, আর একটা কি চাঁদ? একটা গৌর চাঁদ। নাকি বলছেন? হ্যাঁ, বলি না, বাউলের তত্ত্ব দেয় চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করব কি? তাহলে কোন চাঁদ আগে জানতে হবে। সেই জন্য সূর্য বংশ থেকে আমার চন্দ্র বংশ এসেছে বাবা। ওরে লাগিয়ে দিয়েছে আজকে ধারা, সূর্য বংশ থেকে কৃষ্ণচন্দ্র এসেছে। ওই জন্য বলা হয় তাকে রামচন্দ্র, গৌরচন্দ্র আর কৃষ্ণচন্দ্র। বুঝতে পেরেছেন? তোমার জানা নাই, জানা নাই, তোমার জানা নাই, জানা ওরে আমার রাবণ রাজা। এবার আর একটা মজার প্রশ্ন আমায় করে গেল। বলছে তুমি নাকি রামচন্দ্র। আজকে হলে ভালো, হ্যাঁ আমি রাম। আমার নাম হচ্ছে রাম, ভিগুরাম, পরশুরাম না, রাম রমণেতে রাম, আত্মা রমণেতে রাম। আমি হলাম দশরথ পুত্র রাম। তাহলে কেন বলছে? কি বলছে দেখুন, তুমি হলে ক্ষত্রিয় না ব্রাহ্মণ, নাকি সন্ন্যাসী হলে? ওরে বলো দেখি আজকে আমায় কথা তুলে। তুমি পরনে বাকল ছাল, মাথায় তোমার পঞ্চঝুটি, এই রাম তত্ত্ব জানা নাই। রাবণ রাজা শোনো তার গতি। কেন? পঞ্চঝুটি কি কি? ক্ষিতি, অপ, তেজ, মরুত, বোম। এটা পঞ্চঝুটি। পঞ্চভূত, পঞ্চভূত ষড়রিপু, কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাশ্চর্য। অহংকার, বিবেকার, বুদ্ধি দ্বারাই মন চিত্ত করিতে হয় জানি অনুসরণ। পাগলা রে